জগন্নাথ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে মার্চ ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখা করতে পারেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। 2 দিনের এই সফরের মাঝেই তিনি পুরী মন্দিরে পুজো দিতে যাবেন, এমনটাই সূত্রের খবর। এদিকে মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরের কথা সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে নতুন কোনো জোট গঠনের দিকে কি এগোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে আগামী 21শে মার্চ 2 দিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে থাকবেন। এর পরের দিন অর্থাৎ 22শে মার্চ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এই সফরে ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। আগামী 23শে মার্চ 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই সূত্র মারফত খবর। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। 21শে মার্চ 2 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাহলে কি কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে তৃতীয় কোনো মোর্চা গড়ার লক্ষ্য রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, রাজনৈতিক মহল মনে করছে যে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই শুরু করে দিয়েছেন। এবার তার লক্ষ্য হচ্ছে লোকসভা ভোট, এবং সেই লক্ষ্যেই তিনি এবার রাজ্যগুলিতে যাবেন এবং বিভিন্ন রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে সেই বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করবেন। আজকে অখিলেশ যাদবের সঙ্গে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর বিকেলে বৈঠক আছে এবং তারপরেই তার নজর রয়েছে ওড়িশায়। 21শে মার্চ তিনি যাচ্ছেন, সেখানে 2 দিনের তার সফর রয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে 22শে মার্চ তিনি জগন্নাথ মন্দিরে পুজো দেবেন এবং 23শে মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দেখো, নীতিগতভাবে নবীন পট্টনায়ক বিজেপি তারা কিন্তু কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখেই চলে। আমরা দেখে থাকি যে রাজ্যে যদি দুই দলের বিজেপি এবং বিজেপির মতবিরোধ থাকলেও কেন্দ্রে কিন্তু বিজেপিকেই সমর্থন করে বিজেপি। কিন্তু কিছুদিন ধরেই কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নবীন পট্টনায়কের একটা মন কষাকষি চলছে। একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং রাজ্য ওড়িশা কোন রকম সহযোগিতা করছে না বলে কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই অভিযোগ করেছেন। এবং এই কয়েকদিনের মধ্যে কিন্তু এই ইস্যুতে একটা দূরত্ব, একটা বিজেপির সঙ্গে বিজেপি একটা দূরত্ব কোথাও হলেও তৈরি হয়েছে। আমরা যেটা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই আঞ্চলিক দলগুলোর সঙ্গে নবীন পট্টনায়ক যোগাযোগ করা শুরু করেছে এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবীন পট্টনায়কের সম্পর্ক বেশ ভালো, অনেকদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই তৃতীয় মোর্চার লক্ষ্যে নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন, সেটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করতে পারেন। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তিনি হাত মেলাবেন না এবং বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে তিনি যে লড়বেন তার একটা স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তো এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উড়িষ্যা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। দেখো দেবযানী, নবীন পট্টনায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য এই যে বৈঠক, তাহলে কি নতুন সমীকরণের কোনো ইঙ্গিত দিচ্ছে? দেবযানী, নবীন পট্টনায়কের সঙ্গে এই যে মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য বৈঠক তুমি যেমনটা বললে, সেই বৈঠক কি তাহলে জাতীয় রাজনীতির নতুন সমীকরণের কোনো ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই নবীন পট্টনায়কের সঙ্গে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতিতে। তার কারণ নবীন পট্টনায়কের সঙ্গে বিজেপির সম্পর্ক, যেটা তোমাকে আগেই বললাম, ভালো। বিজেপির সঙ্গে সমঝোতা করেই যদি চলে, তবে সাম্প্রতিককালে কিছু মতবিরোধ তাদের মধ্যে তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই মুহূর্তে বিজেপির বিরোধিতার প্রধান মুখ হিসাবেই উঠে এসেছেন জাতীয় রাজনীতিতে এবং তিনি তার নেতৃত্বে তিনি চাইছেন যে একটা বিজেপি বিরোধী
যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা জোট, একটা সমঝোতা তৈরি জায়গায় আসুক তারা। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক ভালো, এছাড়াও শরদ পাওয়ার, অন্যান্য যে রাজ্যের আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের সম্পর্ক ভালো, তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি তাকে সাড়া দিয়ে এর আগেও কিন্তু বিজেপি বিরোধী দলগুলো তারা সাড়া দিয়েছেন। আমরা দেখেছিলাম দিল্লির কনস্টিটিউশন হলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব ডেকেছিলেন তখন 17টা দল, রাজনৈতিক দল, সেখানে আরজেডি থেকে শুরু করে সমাজবাদী পার্টি, এরকম যে অন্যান্য দলগুলো রয়েছে তারা কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। তো এই নবীন পট্টনায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে এবং জাতীয় রাজনীতিতে এই বৈঠক একটা অবশ্যই বার্তা দেবে তা বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ দেবযানী। যেমনটা আমরা জানতে পারলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তার কালীঘাটে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরে কিন্তু 21শে মার্চ ওড়িশা সফরে যাবেন এবং সেখানে কিন্তু নতুন কোনো একটি সমীকরণ তৈরি হতে পারে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।